আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি অন্যরকম পার্কে। আর অন্যরকম পার্কের ভিতরের অবস্থাটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হলো একটি পরী, যে পরীর সাথে দেখা হয়েছে আমার অন্যরকম পার্কের ভিতরে। মাশাআল্লাহ অসাধারণ কিউট। ভিডিওর শেষ অংশে পরীর আরও ভিডিও থাকবে। তো আমি হেঁটে চলে ভিডিও করতেছিলাম ভিতরে। হেঁটে, হেঁটে আসতেছিলাম এবং চারপাশটা ঘুরে, ঘুরে দেখতেছিলাম এই আরকি। তো ভিতরে দেখার মতো তেমন কিছু না থাকলেও বেশ কিছু জিনিস আমার কাছে ভালো লেগেছে। এটা হলো সূর্যমুখী ফুল, যেটা আসলে দেখতে মাশাআল্লাহ চমৎকার ছিল। তো এখানে সূর্যমুখী ফুলের সাথে সূর্যও ছিল পিছনে। যাই হোক মাশাআল্লাহ সবকিছু অনেক সুন্দর ভালো লাগতেছিল। তো আমি আরকি ফুলের সাথে একটু সেলফি নিতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম এই আরকি। চারপাশটা ঘুরে, ঘুরে দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম। একটু হেঁটে, হেঁটে আপনাদেরকে ভিডিওতে দেখাবো আরকি যে অন্যরকম পার্কের ভিতরে কী, কী আছে। এখানে ছিল কাঠগোলাপ। কাঠগোলাপটা পেয়েছিলাম একটি গাছের ডালে। তো আমি হাত দিয়ে সেটা নিয়েছিলাম, নেওয়ার পর একটু ভিডিও করতেছিলাম আরকি। যাই হোক ভালো লাগতেছিল। সূর্যমুখী ফুলের কাছে এনে ফুলটা একটু ভিডিও করলাম। ফুল সবসময় সুন্দর। ফুলের সৌন্দর্য সবসময় থাকে না, বাট দেখতে অবশ্য ভালো লাগে। আহ, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা দেখতে থাকুন। আর একটা কথা, সূর্যমুখী ফুলের বীজ কিন্তু আমি হাতে করে নিয়ে এসে করেছিলাম। 4-5টা দেখলাম একটা ফুলের আর কি ওখানে শুকিয়ে গেছে। পরে আমি ওইখান থেকে হাত দিয়ে কয়েকটা বীজই সংগ্রহ করে আর কি নিয়ে আসি আমি। অনেকেই হয়তোবা নেওয়ার চেষ্টা করেছিল। আহ, যেখানে খুব অল্প একটু ছিল আর কি, অল্প একটু থেকে আর কি কয়েকটা নিয়ে এসেছিলাম। তো এটা হলো সূর্যমুখী ফুল। আকারে বড়। গাছটা আমার থেকেও বেশি লম্বা ছিল আর কি। তো এটা হলো মাঠ। হয়তোবা এখানে কোনো অনুষ্ঠান হলে এখানে আর কি সবাই সমবেত হয়। আর আমি একটু হেঁটে, হেঁটে ভিডিও করতেছিলাম। ভিডিও কি আর করব? হেঁটে, হেঁটে একাই ভিডিও করতেছিলাম। উপরে উঠে দেখাইতেছিলাম আপনাদেরকে যে আসলে মাঠটা কেমন। ফুল, গোলাপ ফুল। তো আমি একটু আপনাদের গোলাপ ফুল দেখাই। ফুলের ভিডিও আরও পাবেন আপনারা ভিডিওর শেষের দিকে। তো মাঝে, মাঝে আমি ফুলের সাথে ভিডিও করলাম। ভিডিও তারপর আবার হেঁটেই চলছি, হেঁটেই চলছি। দেখতেছি চারপাশটা। আপনাদেরকেও দেখাচ্ছি আর কি। দেখতে কেমন লাগতেছে অন্যরকম পার্কের ভিতরে দৃশ্যটা আপনারা জানাবেন কমেন্ট করে। আপনারা আসতে পারেন। এটা খুব বেশি না। ঈদের সময় ১০০ টাকা টিকিট নিয়েছে এবং ঈদ ছাড়া এখানে টিকিট সবসময় ৫০ টাকা মূল্য থাকে। পার্কটা ছোট হিসেবে ৫০ টাকা হিসাবে মোটামুটি ভালো আর কি। শিশুদের জন্য আর কি দোলনা আছে, নৌকা আছে এবং রাইড আছে কিছু। ঘুরতে পারেন এবং সুইমিং পুল আছে আর কি গোসল করার জন্য। এটা হলো মাঠ। আর এই মাঠে হয়তোবা মিলিত হয় সবাই আর কি অনুষ্ঠান কনসার্ট হইলে আর কি। এটা হচ্ছে গাছ বলে আর কি, যাই হোক। তো একটু ভিডিও করতেছিলাম। এখানে একটা ফুল আছে, ফুল গাছ, গোলাপ ফুল। ফুলগুলা দেখতে মাশাআল্লাহ চমৎকার লাগতেছিল। আমরা সবাই ফুল দেখতে ভালোবাসি, কেননা ফুলের সৌন্দর্য অন্যরকম। প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আমরা উপভোগ করি তার মধ্যে ফুলের সৌন্দর্যগুলো হচ্ছে একটু অন্যরকম। তো এখানে কিছু ফুলের গাছ ছিল আর কি। তার মধ্যে বেশিরভাগ যে গাছগুলো আমি দেখতে পেয়েছি সেগুলো হচ্ছে গোলাপ ফুলের গাছ। তো মাশাআল্লাহ অনেক রকমের সাদা গোলাপ ছিল। তারপরে এই ফুলটার নাম জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে সুন্দর লাগতেছিল যদিও, কিন্তু আসলে গাছটা অনেক লম্বা, বাট এই ফুলের নামটা আমি জানি না। কি ফুল গাছ সেটা আমি বলতে পারলাম না। এটা হচ্ছে হোয়াইট রোজ, সাদা গোলাপ। তো মাশাআল্লাহ এটা অনেক সুন্দর ছিল। আর গাছগুলাও সুন্দর। এটাও গোলাপ। দেখেন চারপাশেই মরে আছে গোলাপ। তো এরকমই ফুলের সৌন্দর্য সবাই বিমোহিত হইলেও ফুল কিন্তু ঝরে যায়। সৌন্দর্য যে ক্ষণস্থায়ী সেটা বোঝা যায় আর কি। সৌন্দর্য সবসময় থাকে না আর কি। এটা হয়তো এক ধরনের গোলাপ। এটা গোলাপি গোলাপ আর কি, না এটা কী ধরনের গোলাপ? যাই হোক, গোলাপ ফুল এটাই জানি। তো এত কিছু আর কি জানি না আর কি, যে ফুলের নাম বা যেটা একটু আগে একটা দেখালাম এই ফুলের নাম জানি। সাদা গোলাপ আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাইতেছি ধরে, ধরে। এটাও গোলাপ। তো আমি বললাম তো এখানে আর কি গোলাপ ফুলের গাছগুলো একটু বেশি ছিল। তো যাই হোক সুন্দর লাগতেছিল। ভালোই লাগতেছিল আর কি। ফুল দেখে সৌন্দর্য আর কি, প্রাকৃতিক সৌন্দর্য এমনিতেই ভালো লাগে আর কি। ফুল বা সবুজ শ্যামল জিনিসগুলো আর কি উপভোগ করার মতো। এই ফুলটার নাম জানি না। এই ফুলটা ঘাস ফুলের মতো না। কিন্তু ওই যে লজ্জাপতি যে ফুল বলে ঐরকম দেখা গেলেও আর কি ফুল, এটা ওই ফুলের গাছ না আর কি।
তো এটাও একটু ভিডিও করছি, ভিডিও করে আপনাদের দেখাইলাম। যদি আপনারা নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। ফুলের গাছটা আকারে অনেক ছোট, বাট ফুলগুলা লজ্জাবতী ফুলের মতো দেখা গেলেও লজ্জাবতী না, এবং এটা পিঙ্ক কালার আর কি দেখতে। তো আপনারা নাম জানলে অবশ্যই কমেন্ট করে আর কি জানাবেন। তো ফুলগুলো অনেক চমৎকার দেখা যাইতেছিল আর কি, যার কারণে ভিডিও করা। এইটা হচ্ছে কি জানি বলে, গেট ফুল বলে না কি বলে জানি না, আমি ভালো শিওর। মানে দেখতে আর কি অনেক সুন্দর দেখা যায়, যে কোনো বাড়ির গেটের সাথে লাগাই দিলে আর গাছগুলো অনেক বড় হয়, গেট জুড়ে থাকে আর কি, সুন্দর দেখা যায়। পিছনে ছিল কাঁঠাল, তো ভাবলাম ভাই একটা কাঁঠালের সাথে আর কি ভিডিও করি। কাঁঠাল কিছুদিন পর আর কি কাঁঠাল পাওয়া যাবে। আর এই যে পরীর কথা বলেছিলাম, সে পরীটা দেখে আর কি বিমোহিত হয়ে গেছি, এত সুন্দর, মাশাল্লাহ চমৎকার, অসাধারণ, মাশাল্লাহ কি বলবো। তার নাম হচ্ছে প্রত্যাশা। তো তার বড় বোনের নাম হলো পূর্ণা। তো একটু বেশি কিউট ছিল, যে কারণে তার সাথে ভিডিও করা। তার আম্মুকে বললে, আপু তার সাথে কি একটা ছবি তুলে নিতে পারি? বলতো ঠিক আছে নেন, সমস্যা নাই। তারপরে কোলে নিলাম, ছবি তুললাম, তারপরে ভাবলাম একটু ভিডিও করি। তো ওই যে ওনার পিছনে আর কি প্রত্যাশার আম্মু। যাই হোক মাশাল্লাহ প্রত্যাশা অনেক কিউট, পিছনে ওই যে প্রত্যাশার বোনকে দেখা যাইতেছিল। প্রত্যাশা এত কিউট, সবার কোলে এমনিতেই আসে, আর কান্না করতেছিল না। মাশাল্লাহ দেখতে এত সুন্দর কিউট, ঘাসের মধ্যে অনেক সুন্দর লাগছে। আর এটা কি বাঘ কি সিংহ? বাঘ। তো ভাবলাম বাঘের সাথে একটু দুষ্টামি করা যাক, বাঘের কাছে গেলাম, যা একটু বললাম এই বাঘ এই, তার দাঁত ধরে একটু ইয়ে করলাম, বাঘের উপরে উঠতে চাইলাম না, থাক উঠলাম না। আর আশপাশে অনেক মানুষ ছিল, তো এর জন্য ওটা হইলো না। নাহলে আমি একটু কম একটু উপরে উঠতাম আর কি, ছোটো পোলাপানের মতো উপরে উঠে একটু বসতাম। যাই হোক বসা হইলো না। তারপরে এই যে আবার গোলাপ ফুলের সাথে আর কি গাছপালা সুন্দর, সব কিছুতে সুন্দর, ভিতরে আর কি গোলাপ ফুলের গাছ বেশি, এই জন্য ঘুরে ফিরে গোলাপ ফুল। এই যে ছোটদের জন্য এখানে একটা রাইড, আর এই যে পাশে যেগুলো দেখা যাইতেছে এই রাইডটার মধ্যে নষ্ট হয়ে আছে আর কি। আর এইটার মধ্যে উঠতে চাইলাম, তো বড়দের জন্য ওঠা নিষেধ। আর এইখানে আছে দুই বোন, এই দুই বোনও পরি ড্রেস পরেছে, এত সুন্দর লাগতেছে দুই বোন, এই জন্য এখানে ওনাদের অনুমতি নিয়ে আর কি ভিডিও করা হয়। এটা হলো ছোট আর ওটা হলো বড় বোন, ও এই মেয়েটার। যাই হোক এটাও ওই যে পরি ড্রেস। আর এটা আর কি বলবো, কাজী নজরুল ইসলাম দাঁড়িয়ে আছে, এতে ভাবলাম যাই কাজী নজরুল ইসলামের সাথে একটু ভিডিও করি। কাজী নজরুল ইসলাম কলম ধরে আছে, আর এই যে কাজী নজরুল ইসলামকে ধরে ধরে একটু করলাম। তো বন্ধুরা কেমন লাগলো, টাটা, সি ইউ। তো যাই হোক ওইখান থেকে নেমে পড়লাম। আর এই যে এরা কি নারায়ণ সারার নাকি মূর্তি নাকি ভাস্কর্য নাকি বানায় রাখছে, তো এখানেই দেখতে পারবেন যা কি দেখবেন। আর এই যে এটা গেট, এখান থেকে বেরিয়ে যাইতে হয়। তো এরকমই ভিতরে যা যা দেখানোর ছিল বা দেখার ছিল সব কিছু দেখাইছি। যে লালন ফকিরের সাথে আবার একটু, লালন শাহের সাথে আবার একটু ইয়া করলাম আর কি, ভিডিও ভিডিও করে আর কি আপনাদের দেখাইলাম, যে আসলে ভিতরে কি দেখবেন ওইরকমই। আর ভাবলাম যে এতক্ষণ ঘুরলাম, বসার মতো তেমন জায়গা পাইলাম না, একটু দোলনা খাই। তো এখানে বসার মতো সিরিয়াল পাইতেছিলাম না, সবাই বড়রা যে বসছে আর উঠে না উঠে না, ছোটরা তো বসার জায়গা পায় না। অফিসে আরও দুইটা আছে, বাট ছোটরা দখল করে নিয়ে রয়েছে। তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।